আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? জি, জি, আলহামদুলিল্লাহ। অনর 4 সেকেন্ড যদি একটু ব্যাকগ্রাউন্ডের সামনে দিতেন। আমার নাম হইলো শফিউল আলম, উপসহকারী কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, টেকনাফ। ধন্যবাদ অনরে। আর তো অনর টেকনাফত বিভিন্ন জায়গা রেডিও নাফত যখন বিভিন্ন অনুষ্ঠান চলে, বিভিন্ন মেসেজত অনরার হতা উড়িয়ে অনেক বিভিন্ন জায়গা সরজমিনে জন কৃষকরে ভালোভাবে বুঝিয়ে তারারে বিভিন্ন সমস্যার সমাধান দেন। আসলে আজ যদি শুরুতে জানতে চাই অনরার বর্তমানে কৃষি অধিদপ্তরের আওতাধীন কি কি কার্যক্রম চলে? আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন আদের কার্যক্রম হইলে কি আমরা বিভিন্ন মৌসুম ওয়াইজ কোন মৌসুম আর কি ফসল লাগাইবো, কোন বীজ ছড়া হইব, কি ফসল উপসি স্থানীয় হাইব্রিড কৃষকেরা পরিচিত করা আর নতুন নতুন জাত যেগিন লবণাক্ত সহনশীল করা সহনশীল এবং বিভিন্ন ধরনের নতুন নতুন জাত উদ্ভাবন রিসার্চের মাধ্যমে নাড়ার মাধ্যমে কৃষকের কাছে আমরা পৌঁছাই দিয়ে কৃষকরা পরিচিত করে ডেমোর মাধ্যমে বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে আরা ভাবে কৃষকেরা পরিচিত করা এরা মূলত হাসিল দিয়ে। আচ্ছা, তো এখন তো বর্তমানে তো মৌসুম চালু হয়ে তো এই চলদ্দ মৌসুমত আসলে কৃষক কিষানে হলে কম খরচে কি চাষ বা কি লাগাইতে পারে আসলে যাতে তারা খাইতে পারে বেচিতে পারে আসলে কম খরচে। তো ইয়ান যদি অনেকটু উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে রেডিনাফের মাধ্যমে কৃষক কিষানের করার উদ্দেশ্যে হইতা। আর তো অলরেডি শীতকালের মৌসুম শেষ হয়ে যাবে আজ এত 16 তারিখ, মাসের 16 তারিখ, আজ খরিফ ওয়ান মৌসুম শুরু হয়ে তাহলে আর বছরে 3 মৌসুম মাঝে এক মৌসুম শেষ আর এক মৌসুম শুরু হয়ে এই মৌসুম মাঝে যারা এই শাকসবজি লাগাইবো মোটামুটি এখনো তো শুরু করা হলো বীজ যেন জিয়া হইডিয়া ফুরল, তারপরে ডাঁটা শাক, তারপরে ঢেঁড়স বেড়া জিয়া টেকনার বেড়া, তারপরে বিভিন্ন ধরনের শাক, এই নারী শাক, তারপরে এই কলমি শাক, পুঁই শাক ইন এখনো তো রোপণ করা হচ্ছে। পাশাপাশি আদা যারা চাষ করিব বস্তা পদ্ধতি হোক অন্যান্য পদ্ধতি কি ভাই এখনো তো শুরু করা হরিব। তাহলে এখনো তো শুরু করলে এখনো তো যদি বীজ বপন শুরু করে তাহলে আর একরি মৌসুমের আগামী মাসে তো নারা করি মৌসুমের ফসল নিয়ে ভাই এত লাগলে এখনো তো এই ফসল নিন রোপণ অলরেডি বপন শুরু করে দেওয়া হলো। তাহলে আর এই মৌসুম মাস যথাযথ শাকসবজি ভাই মানে শাকসবজি চাহিদা পূরণ করতে। আচ্ছা, অনারারে কৃষক কিষানে করলে তো অনারার সবালে সন্তুষ্ট। তো তারা যদি মনে করে সরজমিনে তাকিয়ে যখন একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে অথবা ফসল নষ্ট যাবে এই মেসেজ যদি অনারারে দেয়, তো সেক্ষেত্রে সরজমিনে যারে অনারা তো সবসময় গড়ে থাকুন। তো অনারা ইয়ান মেসেজ পাই কিভাবে সেবা দেন এবং মোবাইলের সেবা দেবার কোনো সুযোগ আছে কি? আমরা আসলে সরজমিনে বলতে আমরা মাঠ পর্যায়ে আমরা একই নিয়ম নম্বর তিনজন উপসার কৃষি কর্মকর্তা নিয়োজিত আছি। যে কেউ যদি যখন মুহূর্তে যদি আমরা যদি কল করে অথবা আর ফসল পোকা লাগিয়ে রোগ লাগিয়ে এরকম চাইতে তাহলে আমরা সরজমিনে চাইয়ের পরামর্শ। আর যদি কেউ অনেক সময় যে দূর দূরান্তে হঠাৎ করে যদি পরামর্শ লাভ করে তাহলে মোবাইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে আমরা ছবি কিন্তু ভিডিও করে পাঠাইলে আমরা অনলাইনের মাধ্যমে সার্বক্ষণিক 24 ঘন্টার মধ্যে সেবা দিয়ে থাকি। আরো তো সম্প্রতি জানি যে টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম মহোদয় কৃষক কিষানী সেবাল্লাহ নিরসভাবে হাজ করে। তো তারার সেবা যেতে যায় তারার উদ্দেশ্যে অনারার মাধ্যমে কৃষি কর্মকর্তা হওয়ার নির্দেশনা আছে কি? আর এই উপজেলা কৃষি অফিসার স্যারের নির্দেশনা হইলে দেখি মানে কি যারা কৃষি হাজ করে অন্তত তারা যদি যখন একটা পরামর্শ যদি কৃষি হাজ করিবার আগে যদি আর মাধ্যমে যদি একটা পরামর্শ নিতে পারে তাহলে যথাযথভাবে বীজ সঠিক বীজ এবং সঠিক ফসল আবাদ করতে পারবে। আর দ্বিতীয় হাত হইলে দেখি রোগ পোকামাকড় হইলে যেন আন্দাজে হনে কিছু বিষের দোনে যায় আন্দাজে হনে কিছু স্প্রে ন করি আর মাধ্যমে পরামর্শ নিয়ে যে জিনিসটা স্প্রে করলে যথাযথভাবে ভালো হইব। আর নতবা যদি মন করা যদি স্প্রে করে তাহলে কৃষকের ক্ষতিগ্রস্ত হবো আর্থিক দিক দিয়ে লস হয়। অনারা সবসময় তারার সেবা দিবেলা প্রস্তুত। হ্যাঁ সবসময় আরা প্রস্তুত। অনারা যোগাযোগ করিবার কোনো নাম্বার আছে? আর যোগাযোগ করিবার নাম্বার আছে আর প্রত্যেকের নাম্বার আছে আর ওয়েবসাইট আছে www.কক্সবাজার এই ওয়েবসাইট ঢুকিলে যদি টেকনাফ কৃষি অফিস লিখে দিল আমরা ডিটেলস আই যাবে কর্মকর্তার এই গেম মাঝে যদি নক করে তাহলে আর নামর ফার্স্টে ছবি সহ মোবাইল নাম্বার আছে যখন কি মোবাইলে তো নিজের অ্যান্ড্রয়েড সাইডে তুল ঢুকিয়ে নাম্বার সংগ্রহ করতে পারবো। হন হন বলগত হনি নিয়ে দায়িত্ব আছে এটা কি বিস্তারিত লেখা আছে। মনে করুন প্রতিবন্ধী এখন হয়তো অসহায়, যার কারণে তারা হয়তো ক্ষতি করছে প্রতিবন্ধী ব্যক্তি বা যারা এরকম হস্ত আছে তারা তো আইনে পারে, সেক্ষেত্রে ওনারা
যদি সরজমিনে যাবার। হ্যাঁ এটারা যদি আর ফোন দিয়ে এরা জানা কোন জায়গা মা তারা সমস্যা আর ইনশাল্লাহ আর সরজমিনে যাই এর পরামর্শ দিই। তো ব্যাগ মিলাই অনর যারা রেডিও না ফোনে কৃষক কিষানে বিশেষ করে বা সর্বস্তর ব্যাগ করার উদ্দেশ্যে রেডিও নাফের মাধ্যমে অনর খবর কিছু আছে কি? হ্যাঁ রেডিও নাফের মাধ্যমে আর হইবার আছে যে যারা যাদের বিড়া বাড়ি এলা ফরি দেখি শ্বাসগড়ির মতো মোটামুটি জায়গা আছে বসত বাড়ি আঙ্গিনা শাকসবজি শ্বাসগড়ি নিজের পুষ্টি চাহিদা পূরণ করেন পাশাপাশি কিন্ডার মুক্ত শাকসবজি হাই শরীরে পুষ্টি চাহিদা পূরণ করি পারলা বলে আরা যারা আর এলাকার মানুষ যারা রেডিও না ফোনের ইতারা যেন হন জবিন ফাঁকা না রাখে প্রত্যেক জায়গায় যেন কিছু না কিছু শাকসবজি রোপণ করে তাহলে আমরা শাকসবজি আমরা যদি রোপণ করি আমরা উৎপাদন চাহিদা পূরণ করি আমরা নিজের চাহিদা পূরণ করি ইয়ার মেসেজ অনর এই ব্যাপারে যদি হন সার্বিক সহযোগিতা করা হয় আমরা বিভিন্ন ধরনের এই বসত বাড়ি আঙ্গিনা প্রদর্শনী দিয়ে থাকি অথবা প্রণোদনা দিয়ে থাকি তখন আর যোগাযোগ করলে মোটামুটি যারা একটু আগ্রহী এবং অসচ্ছল তারা কি করছে অনর সহযোগিতা করছে মানে এই সহযোগিতা চলমান থাকে। চলমান থাকি বরাদ্দের উপর নির্ভর করি আরা অনর জীবাত কি বাগান অনর এইভাবে দেখি এই মানে কি পরীক্ষামূলক বিভিন্ন ধরনের রোগ পোকার কিভাবে আক্রমণ করে ক্যাঙ্গুল আক্রমণ নগরী আনলা বলি আর কিছু রিসার্চ প্লটের মতো এই প্লটটা নাই বেগুনের প্লটটা করেছি বেগুনের বা ছিদ্রকারী পোকায় আক্রমণ করে কেন নগরিব কিভাবে নগরিবি আনলা বলে এই ছিদ্রকারী পোকার আক্রমণ নান তো কিভাবে ফসল রক্ষা হইব যেহেতু বেগুনের বা বেশি বিষ মারে কেন কম বিষে আর ফসল কেন রক্ষা হইব আনলা বলে একটা রিসার্চ প্লট এনে টমেটো আসছিল বেগুন আছে এটা হন কীটনাশক নদী হন প্রকার কীটনাশক ছাড়া এটা বেগুন এমন টমেটো প্রচুর টমেটোই উৎপাদন কিন্তু বাঁধাকপি আবার বিভিন্ন ধরনের শাকসবজি আছে এটা অনেক কিছু মানে কীটনাশক নদী শুধু কীটনাশক নদী শাকসবজি চাষ করা যাবে কিনা ইয়ার নিজের উপর ধারণা নিয়ে মানুষের যেন আমি যাতে মানে আত্মবিশ্বাসের উপর পরামর্শ দিতে পারি ইয়ান বলে রিসার্চ করাটা নাই মানে আল্লাহর রহমতে সফল। হ্যাঁ আসো আচ্ছা তো অনর তো এটা তো 10,000 তো অনর বেগুন বেগুন আছে বেগুন তো 10,000 তো এই বেগুন না অনর যারা কৃষক কৃষানি আছে ওনার মতো যাতে তারা সফল হয় অনেক তারার উদ্দেশ্যে এই বেগুন চাষের উপর যদি কিছু হয়ে যায়। হ্যাঁ আর এই বেগুন চাষের উপর যারা আমরা কৃষক কৃষানি আছি তারা হইয়েন যে এই বেগুন যদি পোকামাকড় তো রক্ষা করতে চায় বিশেষ করে যে ফল ছিদ্র করে ফেলা তাহলে এবার মেন হাসল দেখি একটা বুড়া পাতা আছে এইরকম লাল হয়ে যাবে এদের পাতা গুলা লাল পাতা গুন তুলি নির্দিষ্ট ফেলাই দিয়ে এবার রাখিলে অসুবিধা দুই আর এক কামেল দেখিবা এটার গাছের কি করে অনুপকার না করে আবার বরঞ্চ কি ঘর খাবারের বাগ বসার